আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের সঙ্গে ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد كنتم خير أمتي أخرجت للناس قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم والحياء شعبة من الإيمان أو كما قال عليه السلام حاضران مجلس আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে সামনে বসে থাকা এই বিশ্বনাথপুর রামনাথপুর গ্রামে শ্রদ্ধেয় বাবা মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, সন্ধ্যার পর থেকে আলেম ওলামা আপনাদের কাছে কোরআন হাদিস থেকে ওয়াজ নসিহত করেছে। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মণ্ডল আপনাদের গ্রামে প্রথম। আমি আশাতে আপনারা খুশি না বেজার? হলো না, হলো না, হলো না। গরুর গোশত খাওয়া খাচ্ছে, খুশি হলে বলতে হয় আলহামদুলিল্লাহ। খুশি খুশি কাজবারি চলছে। যেমন স্বাস্থ্য সাথী রোগ নেই, কাঠ তৈরি করে রাখছে, মানে যার ক্যান্সার হবে না ক্যান্সারের জন্য রেডি। রোগ ডাকছেন না ডাকছেন না? এই কথা বলছেন না কেন? আল্লাহর উপর বিশ্বাস আছে? আল্লাহর উপর বিশ্বাস থাকলে কাট করার জন্য টানারাদি সব লাইন দিতেন না। ঘরের মেয়ে লোকগুলোকে সব লাইন দিচ্ছেন। দেখ, আল্লাহ বলছে আমি রোগ দিই না, কেউ যদি চায় তবে দেই। তোর কর্মে তোর ক্ষতি। কথা বুঝতে পারছেন না? আগেকার মানুষের এগুলো প্রয়োজন হতো না, হতো বাবাজি? প্রয়োজন হতো না। জব খেয়ে, বাজরা খেয়ে, রাগি খেয়ে দিন কাটিয়েছে, চাল বেটে ভিজিয়ে খেয়েছে, দ্বারস্থ হয়নি কারোর, ইমান বিক্রি করিনি, টাকা পয়সা ধন সম্পদ পাকা ঘর দিয়েছে, ঠান্ডা হয়ে নেই। স্বাস্থ্য সাথী কার্ড করো। ইমান নিয়ে খেলা চলছে, সেই খেলায় তুমিও গোল মারতে শুরু করেছো। জবাব দিতে হবে বাবা। আমি এর থেকে বেশি বলবো না, শুধু বলে গেলাম যা করছেন
ভেবে করবেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মরে যাওয়ার পরে আর ঈমান আসবে না। বেঁচে থাকা অবস্থায় ঈমানটাকে ধরে রাখার চেষ্টা করো। কাফন জড়ানোর পরে যেন ঈমান খুঁজো না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলে মুরব্বিয়ানরা আছেন তো, মুরব্বিয়ানরা রয়েছে, 60-এর অধিক বয়স সব মুরব্বী বসে আছে। জিজ্ঞাসা করো তো নওজওয়ানেরা, অসুস্থ হয়েছে বাড়িতে, বিবি অসুস্থ, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়েছে, আল্লাহর কাছে আগে দ্বারস্থ হয়েছে। তোমার শরীর আল্লাহ সুস্থ রেখেছে, চলে গেলে কাটনিতে চলে গেলে ফিরি দিচ্ছে, দেখবিনি তোর কি দিচ্ছে, কি দিচ্ছে তোর টাকা দিচ্ছে, তোর ঈমান রেখে দিয়েছে তো, তোর ঈমানটা সেই সালামতে আছে তো, বল। সুস্থ শরীরে একটা কাট করে রাখলাম, তার মানে কি? আল্লাহর উপরে ভরসা নেই। আপনি যে সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। সরকার, এই জমিনটা কার? এই জোরে বলে, ভয় খাচ্ছেন? কাহিনী শোনাতে আসিনি, কারবালার কাহিনীর জন্য মজলিস না। নিজেদের কারবালাগুলো ঠিক করেন। ঈমান আমল বরবাদ হয়ে গেল, হুজুর বলবেন না, হুজুর বলবেন না। তাহলে হুজুরদের দাওয়াত করলি কেন? আলেমদের দাওয়াত কেন করবি? সব আলেমকে এক ভেবেছিস? সব আলেম এক? সবাই আবু বকর হয়নি, সবাই 5 হুজুর হয়নি। মাথার ভিতরে ঢুকিয়ে রাখার দরকার, সব আলেম এক না। আজকে ঈমান আমল নিয়ে খেলা চলছে। আলেমদের মুখে যেন সব কুলুপ, সব দম বন্ধ হয়ে আছে, সব বিক্রি হয়ে আছে। ঈমান আমল সব নষ্ট করে বেঈমান করে তবে কবরে ঢোকাবে। বেঈমান করে বলে রাখলাম, সাবধানে থাকো। আল্লাহর উপরে ভরসা করতে পারলে না, জমিনটা আল্লাহ। হ্যাঁ, আমরা কার? না সব বিক্রি হয়ে আছে? আমরা কার? আল্লাহ তো। আল্লাহর বান্দা, হায়াতের মালিককে হায়াত দিয়েছে কে? রিজিক দেয় কে? সে আল্লাহর উপর থেকে ভরসা উঠে গেল, আল্লাহ আমায় সুস্থ রাখবে, এই মনস্কামনা নেই। কলেরা এমনি হয়, ক্যান্সার এমনি হয়, এমনি আল্লাহ প্লেগ রোগ দেয়, এমনি আল্লাহ মহামারী দেয়। কেন করোনা দিচ্ছে? সব কর্মের কারণে। কর্মের কারণে যেমন করবে সেরকম ফল আল্লাহ দেবে। দেখবে ওই গাড়ি সব পিছনে লেখা থাকে, গাড়ির ভিতরে লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়। আপনার ব্যবহারে আপনার পরিচয়, যেমন ব্যবহার করবে সেরকম পরিচয়। তবে বাবা, বেঁচে থাকা অবস্থায় ঈমান আনা সম্ভব, মরে গেলে আল্লাহ। সাবধান হন। আমি গুনাহগার শাহনাজ, আল্লাহ পাক আমাকে এনেছে। আপনাদের 24 পরগনারই ছেলে আমি, সন্তান। কর্মক্ষেত্রে আমাকে হয়তো হাওড়া জেলায় থাকতে হয়েছিল, কিন্তু আমি এখন বাড়ি এসেছি। একদম কানের ধারে ঘর, আপনাদের কানের ধারে ঘর। আমি বাইরের ছেলে নই, আর বাইরের হলেও ভয় ডর করে কথা বলার জিনিস না। আমাকে যারা দাওয়াত করে তাদের ক্ষতি করতে আসি না। আমি যে গ্রামে যাই চেষ্টা করি একটা হলেও উপকারের রাস্তা দেখিয়ে দিয়ে আসি। কিয়ামতের দিনে যেন এই নসিহতের বদৌলতে আল্লাহ পাক যেন নাজাতের রাস্তা রেখে দেয়। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আজকে বেঁচে আছি, কালকে থাকবো এর গ্যারান্টি নেই। আজকে বেঁচে আছি যার দয়ায়, কালকে নাও রাখতে পারে, তাই তো নাকি? ভোট হয়ে গেল, সমস্ত রাজনীতিবিদরা ভোটে যারা দাঁড়িয়েছিল অনেকে মরে গেছে না, মারা গেছে, জিতে গেছে, দেখা হলো না, শ্মশানে চলে গেছে। আমি কি ভুলভাল বলছি নাকি? রাজনীতির কথা বলবো না, টেনশন নেবেন, ও পেলে আর আমি না, শুধু উপমা দেবো, উদাহরণ দেবো, বুঝে নেবেন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, কুনতুম খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও নজনে যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, আমি আল্লাহ পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালাম পাঠিয়েছি, যত নবী আলাইহিস সালাম পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলের, সমস্ত নবী আলাইহিস সালামের উম্মতগুলোকে আমি আল্লাহ সাইটে করে দিয়ে আপনার উম্মতিকে আমি জগতের শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিলাম। আমাদের মর্যাদা একটুখানি মনে করলেন? কিয়ামতের দিন হাসরের মাঠে, ময়দানের মাহশরে সমস্ত নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে, সমস্ত পয়গম্বর দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে, পয়গম্বর এসেছে, সব ময়দানের মাহশরে দাঁড়িয়ে থাকবে, এক পায়ে উঠতে পারবে না, লজ্জিত মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। এ নজরে যুবকেরা, পিতা আলাইহিস সালাম থেকে আল্লাহ নবী পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামের কাছে পৃথিবীর মানুষগুলো ছুটে গিয়ে বলবে, আমাদের জন্য কিছু করো, বিচার যেন এখনই শুরু হয়ে যায়, মিজান যেন এখনই শুরু হয়ে যায়। নবী আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বলবে, কিছুই করার নাই বেটারা, আমি আল্লাহর একটি হুকুমের আজকে আমার জন্য আল্লাহর সামনে দাবি রাখা সম্ভব নয়। অন্য কোন নবী আলাইহিস সালামের কাছে যাও, হযরতে শীশের কাছে যাবে, শীশ আলাইহিস সালাম একটি ফল দেখিয়ে বলবেন হবে না। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, সমস্ত নবী আলাইহিস সালাম কি কথায় বলবে, পারবো না। আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, সমস্ত উম্মতগুলোকে বলবে পারবো না। তার কারণ হলো আমার উম্মতের আমার প্রতি ঈমান আনেনি। কিন্তু আমি আজ নবী নাই, আজ আমি শেষ নবীর উম্মত হয়ে যেছি, তাই শেষ নবীর উম্মত হয়ে বলছি, আজকে আল্লাহর সামনে কথা বলার মতো যদি কারো স্পর্ধা থাকে, সেটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? সমস্ত নবী আলাইহিস সালাম ভয় খেয়ে থাকবে গো। তাহলে আমাদের দরজা বেশি না কম? জোরে বলে, জোরে বলে। তাহলে আমাদের দায়িত্ব বেশি না কম? আর বলবে না, জোরে বলো। দায়িত্ব পালন হচ্ছে। মুসলিম সমাজ কোথায়? এলাকায় জলসা মাহফিল হয়, ভাইরা দাওয়াত দিয়েছে কতদিন আগে, প্রায় 1 বছর 8 মাস হবে, 8-10 মাস হবে, মাস আসতে খবর দেয়, তাই না? হ্যাঁ, আর জিল্লাপুরে ওই ছেলেগুলো আমাদের দাওয়াত করে এতদিন আগে, ওদের তো একটা আশা থাকে, থাকে না? থাকে না? জোরে বলেন না। কি আশা? ভাইজানের ওয়াজ নসিহত শুনবো, ভাইজানের ওয়াজ নসিহত শুনবো। ওয়াজ নসিহতটা কি হবে? কাহিনী হবে? কোরআনের আয়াত, হাদিসের উপমা দাও। আলেম সেজে স্টেজে ওয়াজ করছো, ঘটনা কি শোনাবে তুমি?
যা ঘটনা শোনাবেন সব ওদের জানা। কথা ঠিক না বুঝছো? শরীয়তের দুটো বিধান শিক্ষা দাও। তোমার বিধানের ওয়াজ শুনে, তোমার ওয়াজ নসিহত শুনে খোদার দুটো বিধানের যদি 120-30 লোক তার ভিতর থেকে একটা যদি মেনে নেয়, জীবন যদি পরিবর্তন হয়ে যায়, আজকের এই মাহফিলটার নাজাতের ওসিলা হয়ে গেল। জোরে বলবেন না? ঘটনা শুনে কি হবে? রাস্তা পেল, চরিত্র পেল, ক্যারেক্টার পেল না। যে ছেলেটাই জলসা দিচ্ছে ওই আবার ক্যারাম বোর্ডের লাল গুটিটা ফেলার চেষ্টা করছে। এই কথা বলছেন দেখেন, এই কথা ঠিক না ভুল? যদি বলেন যে ঘরের ছেলেটা জলসা মাহফিল দেওয়ার জন্য টানা হেঁচড়া করে চাঁদা কালেকশন দিয়ে টাকা দিয়ে ওই ছেলেটাই জলসা 3 দিন পর লাল গুটিটা এম করছে। ওটা কি গুটি বলে? বোঝো খেলা, সব মুখস্থ। কিয়ামতের দিন এই আলেমগুলোকে আল্লাহ পাক জিহ্বাটাকে টেনে 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 3.5 হাত লম্বা কাহিনী দিয়েছিলাম আমি। 6666টা আয়াত দিয়েছিলাম, সব কাহিনী ছিল না। জবানে কি হয়েছিল তো বলিসনি কেন? আলেমগুলো একদল আলেমকে আল্লাহ জাহান্নামে দিল। যাও জাহান্নামের জন্য হুজুরগিরি করেছো, যাও হুজুরগুলো সব আগে যাও জাহান্নামে। মোসাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ নসিহত করতেন, এলাকায় গিয়ে খোঁজ নিতেন, বাবা এখানে সব থেকে শরিয়াত বিরোধী কোন কাজ হয়? হুজুর কেবলার কানে বলতেন, হুজুর আমাদের এলাকায় সুদখোর বেড়েছে। ঢোকা মাথার ভিতরে হুজুর কেবলার আসলে জিজ্ঞাসা করবে, জানাজ ভাই এই কথা বলেছে। মোসাদ্দেদের জামান ওই এলাকার মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে, বাবা এখানে শরিয়াত বিরোধী কি কাজ হয়? হুজুর আমাদের এলাকার মেয়েরা সব বিহায়াপনা, শরিয়াত মানতে চায় না, বেপর্দা, বেআব্রু। হুজুর কেবলা স্টেজে উঠে এই বেহায়াদের বিরুদ্ধে গর্জে উঠতেন, বেনামাজিদের ভিতরে সুদখোরের বিরুদ্ধে গর্জে উঠতেন। এতে হতো কি, মোসাদ্দেদের জামান শুনে এলাকার বেনামাজিরা, এলাকার সমস্ত বেহায়া নারীগুলা, এলাকার সুদখোরগুলা কেঁদে কেঁদে জানে জানা হয়ে যেত। এত রোনাজানি করত, আযাবে জাহান্নামের ভয়ের কথা শুনে, ময়দানের মাঠের কথা শুনে এত রোনাজানি করতে। হুজুর কেবলা এই জলসা মাহফিল শেষ করার পরে এই মাহফিল থেকে যারা চলে যেত তাদের সুরাতগুলো দেখে মনে হতো ওদের জীবনের বাঁচার রাস্তা পেয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার ঘরের ছেলেরা জলসা থেকে বাড়ি যায়, দেখলে মনে হয় কোন বাগানে ছিল। ভুল বলছি? যুবক ছেলেগুলো ওখানে ঘুরছে, যা বাগান চষে বেড়াতো, কাদা বেশ তো ওর বাকি। এলাকার যুবতী মেয়েগুলোর চেহারা দেখলে মনে হয় এই জলসা করে এসছে না জলসা ভুলিয়ে এসছে, বোঝা যাবে। কথা বলছেন না কেন? আমরা আলেমেরা এর প্রতিবাদ করিনি, কারণ যদি প্রতিবাদ করি আগামী বছর হয়তো দাওয়াত হবে না। ওই জন্য আমার তোরা যা করবি কর, মুর্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে দেখার দরকার নেই, আমার জায়গা ঠিক থাকলেই হবে। এই আলেমগুলোকে আগে জাহান্নামে দেবে। কথা বুঝেছে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, কিয়ামতের দিন হাশরের মাঠে ময়দানে মাশারে
আমার আল্লাহ পাকের দরবারে আমি নবী সর্বপ্রথম যে হাজির হব, আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন সিজদায় পড়ে যাব, আমার আল্লাহ থাকতে পারবে না। আমার আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে বলবে, হাবিব আজকে আপনারা মাথা নত করার দিন নয়, আজকে মাথা নত করবেন না। আমি আল্লাহ পাক আপনার মাথা নত করা আমি সইতে পারি না। হাবিব কাঁদবেন না, কি করব বলো? আজকে আপনি যা বলবেন, আজকে আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে এসেছে, আমার নবী হাত জোড় করে করজোড়ে বলবে, আল্লাহ আমার উম্মতেরা কষ্ট পায়, মিজান আপনি শুরু করে মিজান খাড়া করো। আমার আল্লাহ তাআলা মিজান খাড়া করে দেবে, উম্মতিরা ভয়ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা হাবিব বলবে, ও বাবা আবু বকর, আজকে আমার আল্লাহ নাম গ্রহণ করেছে ইয়াকাখারো। আমার আল্লাহ পাকের সামনে আমি কাকে দেব ঠিক করতে পারিনি। আমি আল্লাহর হাবিব যারা আমার আল্লাহর সামনে সর্বপ্রথম আবু বকর তুমি চলে যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সর্বপ্রথম আল্লাহর সামনে যে হাজির হবে, জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ পাক প্রশ্ন করবে, আবু বকর বান্দা, নবীর পাগল আবু বকর, কি ইবাদত করেছো, কি ইবাদত করেছো, আমার জন্য কি করেছো? আবু বকর উত্তর দেবে, আলা হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। জোরে বলবেন না, জোরে বলবেন না। হে আল্লাহ, আপনার জন্যই ভালোবেসেছিলাম আর আপনার জন্যই শত্রুতা করেছিলাম। জোরে বলবেন না। পরে আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা। আপন কা ধান্দা, আপন কা ফান্ডা, সব আপন আপন চিন্তায় ব্যস্ত। আল্লাহ পাক বলবেন, আবু বকর বলো এমন কি ইবাদত বান্দিগি করেছো আমার জন্য? আল্লাহ আমল বেশি করতে পারিনি, তেমন কিছু আমল করতে পারিনি, তবে আপনার হাবিব যখন আমাকে নির্দেশ দিয়েছে, হুকুম করেছে, আশা দিয়েছে, আমি নিরাশ হইনি, নিরাশ করিনি। জোরে বলুন, জোরে বলবেন না। আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আমার আল্লাহ আস্তে আস্তে নরম হবে। জোরে বলবেন না। আমাদের দরজা আল্লাহ এত দিয়েছে, সর্বপ্রথম নবীর উম্মতেরা, আখিরি জামানার নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত আল্লাহ অন্য নবী আলাইহিস সালামকে দাঁড় করিয়ে রাখবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমাদের বেঁচে চলার দরকার, আমাদের বেঁচে চলার দরকার না হুড়োহুড়ি করে চলার দরকার। কথা বলছেন না কেন? হ্যাঁ, বেঁচে চলতেছ তো। দেখেন লাইন, পুলিশ এসে ঠেকিয়ে রাখতে পারে, দুটো পুলিশকে অর্ধ মিটার উঠেছে, লাইন ছিল, লাইন। বাপ রে বাপ, বেঁচে চলছে, বুঝতে পারলি বাবা? বেঁচে ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है, लाखों को गुमराह बना दिया। ये अवस्था অন্য কিছু নয়। দুনিয়া 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 করে আমরা আখিরাতের চিন্তা ভুলে গেছি রে বাবা। আমাদের ভিতরে আর আখিরাতের চিন্তা নেই। ও মরে গেলে যা হয় হবে, দেখা যাবে। সবাই মারছে তো, কই কেউ এসে বলেন তুমি খুব মারছে? কথা বলছে দেখা যাবে। সবাই তো মরছে, কাপড় টাপন জড়ি, বিড়িখোর, মদখোর, জুয়াখোর, জেনাখোর সব মরছে কাপড় জড়িয়ে। সব ওর যেরাম দিচ্ছে আমারও সেরাম দেবে। ওই ওতে এসে বলে খুব মারছে, খবরদার করেছিল। কেউ আসে না যখন, সে হবেন যা হবেন।
নাজাত পাওয়া যাবে? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা ও আমার সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে, পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিরা দুনিয়া 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 করে পাগল হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি, দুনিয়াকে তোমরা ভক্ষণ করো, দুনিয়াকে তোমরা খেয়ে ফেলো, দুনিয়া যেন তোমাদেরকে না খেয়ে ফেলে। দুনিয়া যেদিন তোমাদের খেয়ে ফেলবে, তোমাদের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মুসলমান আখিরি জামানা কিয়ামতের আগে মুসলমানের পরিচয় হবে এমন, সকালবেলা ঈমানদার, দুপুরবেলা হবে বেঈমান, দুপুরবেলা আবার ঈমান আনবে, রাতের বেলা আবার কাফের হয়ে যাবে। ও আমার সাহাবীরা, তার কারণ হলো পৃথিবীর জমিনে ওরা হাওয়ার উপরে গা মেলাবে। আমি রাসূলুল্লাহ নিষেধ করে গেলাম, হাওয়ার সঙ্গে তাল মিলিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক যে ধর্মটাকে তোমাকে আমাকে উপহার দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর প্রেরিত এই ধর্মটা আল্লাহর মনোনীত পছন্দনীয় দিন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ইসলাম পৃথিবীর জমিনে হাওয়ার সঙ্গে চলে না। ইসলামের ক্যারেক্টার হলো স্বতন্ত্র, আলাদা। বলবেন না, স্বতন্ত্র আলাদা ধর্মের নাম হচ্ছে ইসলাম। কারণ নকল টকল করে চলে না, হাওয়ার সঙ্গে তাল মেলায় না, ওরা করছে বলে করে না। রাসূলুল্লাহ বললেন, সব তোমাদের জন্য অন্য জাতি, কমিটি, অন্য রিলিজিয়ান ধর্মের থেকে তোমাদের জীবন ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। একবার জোরে বলুন, জোরে বলবেন না? আলাদা বোঝা যায়? বোঝা যায়? আলাদা বোঝা যায়? হ্যাঁ, পুজোর প্যান্ডেলে যে ছেঁড়া প্যান্ট পরে ঘুরছে, আমাদের ঘরের ছেলেরা জলসার প্যান্ডেলে ওরকম ছেঁড়া প্যান্ট পরে ঘুরছে। বলো বাবা, বলো। কিছু কিছু জলসায় যায়, গিয়ে দেখি পুজোতে, বিরাট দুর্গা পুজোয় প্যান্ডেল ফ্যান্ডেল করে, লাইটিং কায়দা করে, পাখিটা কি ওড়ে। কিছু কিছু জলসায় দেখতে পাচ্ছি ওরাও লাইট ফাইট করে পাখি ওড়াচ্ছে। বাহ বাহ, কিন্তু সব একই আছে, তাহলে অসুবিধে কোথায়? আমরা আলেমরা হুজুরের কানে হাত দিয়ে মাঠ টান, মাইকের পেছনে ধোয়া উড়ে যাচ্ছে হুজুরের টানের চোটে। বলে ঘরের ছেলেরা জাহান্নামমুখী হোক, আমার দেখার দরকার নেই, আমার ঠিক থাকলেই হবে। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, আল্লামা ইকরিম, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এলাকায় ওয়াজ নসিহত করতে যেতে, হুজুর নসিহত করতে গিয়ে এলাকায় এলাকায় খোঁজ নিতেন বাবা, কমিটির কাছ থেকে খোঁজ নিতেন বাবা, শরিয়াত বিরোধী এখানে কি কাজ হয়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যদি শুনতে এখানকার মহিলারা বেহায়াপনা করে, আল্লাহর ওলি উঠে বলতে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ও মা বোনেরা, ও সোনা মানিকেরা, আল্লাহ নবী জানিয়েছে, লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। লজ্জা যার ভিতরে নাই, ওর ভিতরে ঈমানের সংকীর্ণতা আছে। বেহায়া মহিলাগুলো কেঁদে পাগল হয়ে যেত। আমরা সেসব আলেমরা জিজ্ঞাসা করি, এলাকায় কি হচ্ছে, এসব চুপ করে যেন কেন? বছর বছর জলসা, একটা দুটো জলসা না, এক একটা যায়, মানে গ্রামে 3টে 4টে করে জলসা। মহরমের একটা কাহিনী হবে,
এরপরই নবী দিবস, কাহিনী হবে। হ্যাঁ, ইসালে সবের জলসা, কাহিনী হবে। কোরআন হাদিসের কথা কবে হবে? অসুবিধা হচ্ছে? কিচ্ছু করার নেই, আমার দাওয়াত দিয়ে ওরা ভুল করে ফেলেছে। যে আলেমদেরকে বলবেন, হুজুর টাকা আপনি গুনে নেন, অস্ত্রও আমরা বুঝে নেব। কথা বুঝতে পারছেন না? নজরানা আপনি গুনে নেন, আমি 1 পয়সা কম দেব না আমরা। ঠিক তদ্রুপ জলসা কিন্তু এরকম হিসেব কষে আমরা বুঝে নেব। জলসার ভিতরে কাহিনী টাহিনী শুধু দিয়ে সুবহানাল্লাহ বলে বেরিয়ে যাবে, আমরা কিন্তু টাকা কাটবো। এ কথা ঠিক না বুঝতে বলে? একজন আলেমের ওয়াজ শুনে, একজন হুজুরের ওয়াজ শুনে যদি সাধারণ ব্যক্তির মনে যদি সাড়া জেগে না ওঠে, একজন আলেমের ওয়াজ শুনে যদি সাধারণ অজ্ঞ মানুষটা যদি জাগ্রত না হয়, ঘুমন্ত বিবেকটা যদি জাগ্রত না হয়, অসচেতন ব্যক্তিটা যদি সচেতন না হওয়ার রাস্তা না পায়, তাহলে ও আলেমের ওয়াজ হয়নি, গল্প হয়েছে। এই কথা বলছেন না কেন? এগুলো চলতো আগে। আল্লামা হুজুর ওয়াজ করতে গিয়েছেন নোয়াখালী, সব হুজুর কেবলার ওয়াজ নসিহত শোনার জন্য আলেম জনসাধারণ সব বসে আছে। হুজুর কেবলা ওয়াজ করার আগে এলাকাবাসীর কাছ থেকে রিপোর্ট নিয়ে ওয়াজ হচ্ছে। আল্লামা হুজুরের ওয়াজ শুনে নোয়াখালীর বড় বড় তাবড় তাবড় দেহবন্দের ফারেক হওয়া সব আলেমেরা হুজুরের এই স্টেজ থেকে, মেম্বার থেকে নেমে যাওয়ার পরই হুজুরকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আপনাকে যে প্রশ্ন করব বলে আমরা বসেছিলাম, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি আপনার মুখ থেকে শুনতে পেয়েছি। একবার জোরে বলে। আলেমের ওয়াজ মানুষের ভিতরে প্রশ্ন জাগলে ওর ওই বসে থাকা ভিতর থেকে প্রশ্নের প্রত্যেকটা অ্যান্সার আলেম দেবে। এটাই তো কোরআন হাদিস। আর সেই কারবেলার কাহিনী হবে কোনটা? এই আজকে বসে থাকা অবস্থাতে একজন ফোন করেছিল, আপনাদের এখানে বসে আছে, এই কাট করা যাবে কিনা ফতোয়া দেয়। ওয়াজ শোনে বোধহয় আমার ভেতরে ভয় ঢুকে আছে, ওয়াজ শুনেছে চলবে না। ঠিক আছে ভাই, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বর্ণানিশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মত নারী পুরুষের ভিতরে, উম্মত উম্মতিদের ভিতরে লজ্জা হায়াটা কমে যাবে। লজ্জা হায়াটা কমে যাওয়ার ফলে জেনা ব্যভিচার বেড়ে যাবে, ঘর ঘর জেনা হবে, ঘর ঘর জেনা ব্যভিচার হবে। ও আমার সাহাবীরা, যখন জেনা ব্যভিচার গোটা বিশ্বময় বেড়ে যাবে, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বড় বড় গজব নাযিল করবে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, গজবটা এমন ভাবে নাযিল হবে যেমন তসবির সুতো কেটে দিলে, তসবির মালার সুতো কেটে দিলে একের পর এক তসবির দানাগুলো পড়তে থাকে। ও আমার সাহাবীরা, একের পর এক গজব নাযিল হবে। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সমাজের বুকে যখন, পৃথিবীর জমিনে যখন জেনা ব্যভিচারের বাড়বাড়ন্ত হবে, সুদের বাড়বাড়ন্ত হবে, বিহায়াপনা বাড়বাড়ন্ত হবে, আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনে মহামারী নাযিল করবে। মহামারী চলছে না চলে নেই? জোরে বলে। আগে হতো এলাকা ভিত্তিক, আগে হতো
আগেও মহামারী ছিল, রসুলের সময়ও হাদিস পাকে এসেছে, পড়েছি আবু দাউদ শরীফ এবং মুসলিম শরীফের ভিতরেও পড়েছি, তিরমিজি শরীফের ভিতরেও এসেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও রোগ এসেছে, প্লেগ। কিন্তু এলাকা ভিত্তিক ছড়ায়নি। কত বোঝাতে পারলাম না? এলাকা ভিত্তিক বারাসাতে রোগ ছড়িয়েছে, এইখানকার লোক সব সেভ আছে। রাসূলুল্লাহ বলেছেন যে তাদেরকে এখানে আসতে দিও না, তোমরা ওখানে যেও না। মাথায় ঢুকছে না। কিন্তু এটা কি হলো? এই আসা যাওয়া লাগছে বলে। গোটা ওয়ার্ল্ড ব্যাপী 200টা রাষ্ট্রে চলছে করোনা। 200 দেশে, 224টা দেশ আছে, তার ভিতরে 200টা আক্রান্ত। বাবাজি খোঁজ নেন, সব থেকে বেশি মানুষ মারা গেছে করোনা আক্রান্তে আমেরিকায়। করোনা এসেছিল চায়নায়, আমেরিকা ধূলিসাৎ হয়ে গেছে। আমেরিকায় ধূলিসাৎ হয়ে গেছে, প্রায় কিছু কম 39 লক্ষ মানুষ মারা গেছে। গোটা ওয়ার্ল্ডে 39 লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতরে আমেরিকায় শুধু মারা গেছে 14 লক্ষ প্লাস। মাথায় ঢুকছে বল? কেন আমেরিকার কথা তুললাম? আমেরিকায় বিহায়াপনার সার্টিফিকেট দেয়া হয়, বুঝতে পারছেন না? আমেরিকায় বিহায়া করার সার্টিফিকেট দেয়া হয়। ওখানে সেক্সুয়াল ফ্রি, ছেলে মেয়ে বউ যায় যে ইচ্ছা যার সঙ্গে সেক্স, তার নিজের চাহিদা মনের মনস্কামনা পূর্ণ করতে পারে, কোনো অসুবিধা নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে ভারতে একটুখানি গিয়ে বুক জড়াজড়ি করেও এও আবার 2018 সালে আইন পাশ করেছে। কথা বলছে না, মাথা ঢুকছে না? 2018 সালে গিয়ে বুক জড়াজড়ি করে এও আবার আইন পাশ করেছে, এখানেও পরকীয়া বৈধ। চলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে শুধু আমেরিকায় মারবো? তোরা যখন বলতেছিস বৈধ, তাহলে তোদেরও করোনা বৈধ। আমি বোঝাতে পারছি না। ওরা যখন বলছে পরকীয়া বৈধ, সমকামিতা বৈধ, তোরা যখন বৈধের সঙ্গে বৈধ বুকে বুক ঠেকিয়েছিস, তাহলে তোদেরও করোনা দেওয়া বৈধ চলছে। অথচ দেখেন চায়নার মতো একটি দেশ, যেখানে সর্বপ্রথম করোনা নাযিল হয়েছে, করোনা অবতীর্ণ করেছে আল্লাহ, ওই দেশ এখন করোনা মুক্ত। কেন জানেন? ওখানকার মুসলিম যারা আছে উইঘুর মুসলিম, আর একটা উন্নত প্রজাতির তারা মুসলিম, তারা মনে করে রাজবংশীয়, সেই মুসলিম দুটো এখন তাদের সম্পর্ক খুব ভালো হয়ে গেছে, তাদের বিবাদ মিটে গেছে। মুসলমানের যে আকীদা, মুসলমানের যে আকায়েদ, মুসলমানের যে ট্র্যাডিশনাল, মুসলমানের যে ক্যারেক্টার হওয়া দরকার, গোটা চায়নার 1.5 কোটি মুসলমানের ভিতরে মুসলিম চরিত্র দেখতে গেলে এখন তাদের দেখলেই শেখা হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ঠিক কোনো একটা গ্রামে যদি একজন আল্লাহওয়ালা থাকে, ওই আল্লাহওয়ালার দিকে তাকিয়ে আল্লাহ ওই গ্রামটাকে মহামারী থেকে, বড় বড় গজব থেকে আল্লাহ হেফাজত করে। একবার যদি বলুন, কথা বুঝেছে? 160 কোটি মানুষের দেশ, 1.5 কোটি মুসলমান, 160 কোটি মানুষ এখন সেফ। 130 কোটি মানুষ, 38 কোটি মুসলমান। এখনো বলছে গেজে করে ঘোরো। গেজে বলতো তো বা এই গরু মাটি লাগানোর সময় দাদু লেতো, আর সেই দুটো গেজে পরের ধান খেতে মুখ দেবে, পাট খেতে মুখ দেবে, যে গেজে করিয়ে দে, গলার দড়ি ছেড়ে দিকে অসুবিধে নেই, যা
ওই দাদু আগে যাচ্ছে, গরু পেছনে আসছে, গরু দড়ি ধরিনি কেন বলেন? ওর টেনশন নেই, জায়গা পুরো মারা আছে। তো ওই রকম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি আল্লাহ কোরআন পাকে যখন জানিয়ে দিয়েছি তোরা শ্রেষ্ঠ জাতি, আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত, তোরা পৃথিবীর জমিনে নবী পাঠিয়েছি, আমার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত, তোদের কীর্তিকলাপগুলো ঠিক কর, নইলে আমি আল্লাহ সময় সময় এরকম দেবো। তবে আমার গজবে একটা ধারা দিয়ে আমি দেখবো তোরা পরিবর্তন হচ্ছিস কিনা। যদি না হোস তাহলে ওই গজব থাকতে থাকতে আর একটা মারবো গজব। মারছে না? মারবে না। আরে মারবে না কেন? করোনা এসেছে, মনে করা গেলে এবার বোধহয় পাপ কমবে। কথা বলেন না। মনে করা গেছিল এবার বোধহয় রাহাজানিটা কমবে, সুদখোর কমবে, জেনাখোর কমবে, মেরে নেওয়া কেড়ে নেওয়াটা কমবে। ও বাবা, দেয়ালে লিখতেছে খেলা হবে। আল্লাহ বলছে এরা এখন খেলবে, মাঠ ঝাপটা যে আমফান ছেড়ে দিল। আমফান ছেড়ে দিয়ে আল্লাহ মনে করলো এবার বোধহয় হবে। রানী আছে করোনা, এই 18 মাস রানী মাথায় ঢুকছে। 18 মাস রানী করোনা। এই করোনা থাকা অবস্থাতে করোনা আবহে দেখতে দেখতে বড় বড় দুটো ঝড় চলে এসছে। মানুষ পরিবর্তন হচ্ছে না, রোগ হয়নি, এবার ছুটছে কাটে। তার মানে আশা করা যায় আগামী বছর এর থেকে আবার একটু কড়া মাল আসছে। বোঝাতে পারি? কারণ এরা আমার প্রতি যখন ভরসা ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ কি এদের একটু ভালো করে না দেখাই দেখবে না। বোঝাতে পারলাম না? ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও মুসাবিরা, ও মুসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মানুষ খাবে হারাম। এমন একটা সময় আসবে আমার উম্মতেরা উম্মতিরা হারাম খাওয়া অভ্যস্ত হয়ে যাবে। হারামটাকে তারা এমন ভাবে খাবে মনে হবে তাদের কাছে হারামটা হালাল, আর হালাল গুলো তাদের কাছে হারামের মতো মনে হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতি যখন হারাম গুলোকে হালালের মতো ব্যবহার করবে, আমার আল্লাহর গজব তাদের উপরে পরস্পর নাযিল হবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে হাদিসগুলো মিলিয়ে নিন। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে 1443 বছর আগে, আজকে 2021 সাল। ভালো করে মিলিয়ে নিন। আমার নবী কত বড় বিজ্ঞান, কত বড় বিজ্ঞানী ছিলেন দয়ার নবী। নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী বললেন, মানুষ যখন জিনা ব্যভিচারে লিপ্ত হবে, মানুষ যখন বৈধের মতো অবৈধ জিনিসগুলো চালাবে, আমার আল্লাহ একের পর এক গজব নাযিল করবে। 2021 সালে মিলিয়ে নিন, একের পর এক গজব নাযিল হচ্ছে। রমনাথপুরের মুসলমানেরা, বিশ্বনাথপুরের সোনামণিকেরা, ভালো করে বুঝবার চেষ্টা করো। তাই এখনো সময় আছে, বেঁচে থাকতে ঈমান, মরে যাবার পরে ঈমান নয়। ঈমান যদি ঠিক করতে হয়, বেঁচে থাকা অবস্থাতেই করুন, নাকি মরে যাওয়ার পরে করবে? ঈমান ঠিক করতে গেলে কখন ঠিক করবেন? গলা পর্যন্ত পানি এসে গেলে ঈমান এনে আর কাজ হবে না, ওই ঈমানে কাজ হবে না। ওই এনেছিল ফেরাউন, গলা পর্যন্ত যখন মাল ডুবে হাওয়া ডুবি খাচ্ছে নদে, তখন বলতেছে আল্লাহ তুমি তো আমার আল্লাহ, হেফাজত করো। ফেরেশতা বলছে সে সময় শেষ হয়ে গেল। আল্লাহ তোর অর্থ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, কোনো অভাব দেয়নি, তোকে রাজত্ব দান করেছে। এখন যখন থুতনি পর্যন্ত পানি উঠে গেছে, তখন মনে পড়তে এত সময় কোথায় ছিলিস? বলছে আসলে ঠিক বুঝতে পারি।
আল্লাহ বলছে বুঝতে পারবি কিয়ামতের দিনে। তাফসীরের কিতাবে মুফাসসির কোরআনরা লিখেছেন কিয়ামতের দিনে আল্লাহ পাক মুফাসসির কিরামগণ হুজুর লিখেছেন কিয়ামতের দিন ফেরাউনকে এক জায়গায় তুলে বলবে তুই তো খোদা না, বলবে আল্লাহ আমার জ্বর হয়েছে। কি বলবে? আমার জ্বর হয়েছে। ফেরেশতাদের বলবে তাহলে ওর জ্বর হয়ে যখন আর হিসেব লওয়ার দরকার নেই, সোজা জাহান্নাম, ঠান্ডা করলে। মুসলিম জাতিদের ভিতরে এই রকম আজকে উদ্দীপনা বেড়েছে, এই রকম চিন্তা বেড়েছে যে পৃথিবীর জমিনে বেঁচে থাকি যতক্ষণ ততক্ষণই সব, মরে যাব সে পরে দেখা যাবে। কিংবা এখন পাপ কাজ চলছে তওবা করে লোবান, কথা ঠিক না বুঝতে বলে ভাইরা, আমার নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছেন। বাবা সাহাবীরা, এক তারিখে জিবরাইল আলাইহিস সালাম বাবাকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার জন্য বড় দুঃখের সংবাদ, আপনার উম্মত পৃথিবীর জমিনের সংখ্যা তারা অনেক হয়ে যাবে, পৃথিবীর জমিনে তাদের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গরীব হয়ে যাবে, মুসলমান ধনী হয়ে যাবে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। ও ভাই জিবরিল আমিন, মুসলমান ধনী হয়ে যাবে, ইসলাম গরীব হয়ে যাবে, কথাটা বুঝতে পারা গেল না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান ধনী হয়ে যাবে, অর্থ ধন সম্পদ থাকবে, তাদের ঘরে তাদের কাছে ইসলাম থাকবে না। বিশ্বনাথপুরের মুসলমানেরা, রামনাথপুরের মুসলমান ঘরের মা বোনেরা, বিবেককে প্রশ্ন করুন, সেই দিন কি আমরা না, সেই দিনে কি আমরা আসিনি, সেই জায়গা আমরা কি তৈরি করিনি? আল্লাহ আমাদের না খাইয়ে মারেন না, না খাওয়া অবস্থাতে রেখে দেন না। আল্লাহ ভদ্র আমাদের খোলা আকাশের নিচে শুধু খালি মাথাতে রেখে দেননি, পাকা ঘর দিয়েছে আমার আল্লাহ তাআলা, আমাদের রিজিক দিয়েছে। তারপরেও মুসলমান ইসলামের ভিতরে নাই, এর দ্বারা প্রমাণ হয়ে গেল মান সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাল নয় আজ থেকে 1443 বছর আগে জিবরিল আমিন যে আপনাকে বলেছিল, অন্য কোন সময়ের কথা নয়, আমরা সেই হলাম আপনার উম্মত। জিবরাইল আলাইহিস সালাম তাহলে বোধহয় আমাদের দিকে তাকিয়ে রাসূলকে বলেছিল, কথাটা ভুল বলে ফেললাম বোধহয়। আত্মসমীক্ষা করুন, ঘর পাকা, ওর কাছে ইসলামটা পাকা না কাঁচা? জোরে বলে। বিরাট ঘর করেছে, আলিশান ঘর, কত রকমের নকশা ডিজাইন চলছে, ঘরে যে খোঁজ নেয় হয় ডিসাইন না, নইলে কেবিল লাইট। ভুল বলছি নাকি বলেন? না না, আপনাদের রামনাথপুর এসব নেই, বিশ্বনাথপুর এলাকার মানুষ জানে না। আগে ঘরে মাটির ঘর ছিল, পেপার টাঙিয়ে, চট টাঙিয়ে দেখেছি, কিংবা কলা গাছের ওই সেই কি কলা গাছের ওই শুকনো পাতাকে কি বলে, বাসনা, ওই বাসনা টাঙিয়ে প্রাচীর তৈরি করে মা বোনেদের ইজ্জত সেভ হতো। কথা বলছেন না কেন? ইজ্জত সেভ হতো। ঘরের মহিলাগুলো ফাঁকায় বেরোতে ভয় করত, এলাকায় জলসা হলে, এলাকায় আলেমরা আসছে শুনলে ওরা ফাঁকায় বেরোবে না। পাকা ঘর, এসি ঘর, বিরাট বড় পাঁচিল, ঘরের মেয়ে লোক ফাঁকায় এসে ঘুরত। না না, আপনাদের বলিনি, হ্যাঁ আপনাদের এলাকার বাবনরা সব ভালো। বাবা, এদের মাথা থেকে কাপড় পরার মতো নেই, এদের মাথা থেকে কাপড় পরি বস্তা মাথায় দেখো, এরা সব ভালো। তাহলে আগে মুসলমানের ঘর ছিল কাঁচা, ইসলাম ছিল পাকা।
এখন হয়ে গেছে ঘর পাকা, ইসলামটাই ফাঁকা। সেই জন্য তোমার আমার দ্বারা নবীকে অপমান করা, তোমার আমার দ্বারা আপনার কোরআনকে অপমান করা খুব সহজ। সেই সময়কার মুসলমানদের ছিল খুব কঠিন। যে আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি একটু সমীক্ষা করা আলোচনা করি, আত্মসমীক্ষা করতে ভালোবাসি। কাহিনী শুনিয়ে দিলে এখন কারবালার কাহিনী ধরলে খেয়ে দিয়ে পাগল হয়ে যাবেন, কিন্তু ওই দাঁড়িয়ে মোটা কিন্তু রোগ সারবে না। যে বেপর্দা যে মহিলাটা ঘুরছে ও সারবে না। এই যে আজকে দু কথা চার কথা রেগে গিয়ে কিংবা চড়ে গিয়ে পেটাচ্ছি, দেখবেন অনেক আল্লাহর রহমত, হয়তো আল্লাহর রহম করে তো অনেক ছেলে মেয়ে কালকে থেকে তারা নিজেদের জীবনটা হয়তো ফিরে পাবে। বলুন সকলে ইনশাআল্লাহ, আর জোরে হবে ইনশাআল্লাহ। যে তাই আলেমদের দায়িত্ব, যেমন ডাক্তারের দায়িত্ব রোগ নির্ণয় করে ওষুধ চালনা করা, আলেমরা হচ্ছে শরিয়াতের ডাক্তার। মুসলিম সমাজের শরিয়াতের ডাক্তার হচ্ছে আলেমেরা। আলেমদের কাজ হলো শরিয়াতের ভিতরে যদি, মুসলমানের ভিতরে যদি শরিয়াত বিরোধী কোনো কার্যকলাপ রোগ ঢোকে, তা সেই রোগ ধরে তার ট্রিটমেন্ট করা। এসে ওই কাহিনী মুখস্থ করা, এসে গানে হাত দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে মাইক ফেটিয়ে দিয়ে নাজাত পাওয়া যাবে না, নিজে পাবেন না, আর ওই যত শ্রোতা রয়েছে এরাও পাবে না নাজাত। তাই কবরের দিকে খেয়াল করে ওয়াজ করার চিন্তা ভাবনা নিন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলো না আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাপদে দরুদ আল্লাহুম্মা